আচ্ছা, আজকে আমরা যেই নতুন চ্যাপ্টারটা পড়বো তার নাম হলো সেমিকন্ডাক্টর। তোমরা জানো যে আজকালকার যুগে মোস্ট অফ দ্য ইলেকট্রনিক ডিভাইসেস মোস্ট অফ দ্য ইলেকট্রনিক ডিভাইসেস are made using semiconductor। তাহলে এটার আসলে আমাদের একটু ভালো মতো পড়া প্রয়োজন আছে, কারণ এখন মডার্ন টেকনোলজিতে তোমার সেমিকন্ডাক্টরের ইয়া মানে এর বিকল্প নাই। চলো আমরা এটার ব্যান্ড পিকচার কেমন হয় সেটা নিয়ে শুরু করি। উই স্টার্ট উইথ দ্য ব্যান্ড পিকচার অফ সেমিকন্ডাক্টর। ব্যান্ড পিকচারটা কেমন দেখতে হয়? ধরো আমি যদি এদিকে আঁকি ইলেকট্রন এনার্জি, আর এদিকে আঁকি হোল এনার্জি, তাহলে আমরা পাবো যে একটা, আমি এরকম ভাবে একটা ইয়ে করবো। এখানে ধরো এটা, এখানে মোমেন্টাম থাকবে পি। আমি এরকম ভাবে একটা দাগ দিয়ে এইখানে আঁকবো আমি কন্ডাকশন ব্যান্ড। আর এদিকে আমি আঁকবো ভ্যালেন্স ব্যান্ড। এটা হলো ভ্যালেন্স। যে কেন এটা একটা প্যারাবোলিক শেপ, এটা কিন্তু একটু প্রশ্ন আমাদের মধ্যে উদ্বেগ করে। এটা প্যারাবোলিক শেপ ইজি, এটাকে আমরা বলতে পারি ব্যান্ড। এখন আমরা জানি এখানে পি লেখার অর্থ হলো পি ইকুয়াল টু এম ভি, ভেক্টর না বলি, এইচ কাট কে, অ্যান্ড এনার্জি ইকুয়াল টু হলো হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার বাই টু এম ইকুয়াল টু এইচ ক্যাপ স্কোয়ার কে স্কোয়ার বাই টু এম। এখন দেখো এদিকে পি লেখার অর্থ হলো, এদিকে আসলে পি ইকুয়াল টু এইচ ক্যাট কে, তার মানে এদিকে কে আর এদিকে এনার্জি। হোল ইলেকট্রন এনার্জির ডিরেকশন এদিকে, হোল এনার্জির ডিরেকশন এদিকে, যার জন্য এই ইকুয়েশনটা আসলে একটা প্যারাবোলার ইকুয়েশন। তার জন্য আমরা বলতেছি যে দিস ইজ এ প্যারাবোলিক শেপড ইকুয়েশন। এখন এই কার্ভেচার কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। কার্ভেচার কাকে বলে? ধরো কোনো একটা ইকুয়েশনে এরকম যদি একটা গ্রাফ পাও তুমি, এরকম গ্রাফ পাও, এদিকে যদি তুমি ওয়াই আঁকো, এদিকে যদি তুমি এক্স আঁকো, এই যে জায়গাটা কার্ভেচার ইজ ডিফাইন্ড বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স। তাহলে এখন এখন আমরা এই ইকুয়েশনে একটা কার্ভেচার নিশ্চয়ই আমরা পাবো। ইফ ইকুয়াল টু এইচ কাট কে স্কোয়ার বাই টু এম, তাহলে ডি বাই ডি কে ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার কে বাই টু এম ইকুয়াল টু ইকুয়াল টু, এখন টু টু আমি কেটে দিব, তাহলে এখানে হয়ে গেল এইচ কাট স্কোয়ার বাই কে বাই এম। এখানে কে কি? কে হলো ওয়েভ ভেক্টর, ফার্স্ট পাই বাই ল্যামডা। তাহলে এখন যদি আমি ডি স্কোয়ার ই
বাই ডি কে স্কোয়ার বের করি, ইকুয়াল টু এখানে হয়ে যাবে এইচ কাট স্কোয়ার বাই এম। এইখান থেকে আমি এম এর মানটা যদি বের করি, এম ইকুয়াল টু এইচ কাট স্কোয়ার বাই ডি স্কোয়ার ই বাই ডি কে স্কোয়ার। এটাকে আমরা এম স্টার বলি অনেক সময়, এম স্টার, এম স্টার, কারণ এটা হলো এফেক্টিভ ম্যাচ। এফেক্টিভ ম্যাচ যদি হয়, এটা তাহলে কিসের উপর ডিপেন্ড করে? কার্ভেচারের উপর। এফেক্টিভ ম্যাচ depends on on curvature inversely. তার মানে কার্ভেচার যদি খুব বেশি হয়, এফেক্টিভ ম্যাচের ইয়াটা চলে যায়, মানে এফেক্টিভ ম্যাচের মানটা কমে যায়। এখন আরেকটা টার্ম আছে, সেটা হলো মোবিলিটি, মোবিলিটি অফ এ সেমিকন্ডাক্টর। It is defined by, it is defined by, defined by tau q by m star। এগুলি টাও কি? টাও হলো রিল্যাক্সেশন টাইম, টাইম। কারণ এটা এখানে এখানে যে জিনিসটা আছে, আমার এই সেমিকন্ডাক্টরের ভিতর ইলেকট্রন গুলি কিভাবে বিহেভ করে, ইন অ্যাবসেন্স অফ এন ইলেকট্রিক ফিল্ড এরা ব্রাউনিয়ান মোশন ফলো করে। ব্রাউনিয়ান মোশন কি জিনিস? ধরো এই অ্যাটম গুলি আছে, এই অ্যাটম গুলিতে ইলেকট্রন গুলো একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, মানে র্যান্ডমলি তাদের চলাফেরা, এটাকে আমরা বলি ব্রাউনিয়ান মোশন। এখন the net displacement, the net displacement net displacement of the particle is zero. The particle is ঠিক আছে, আমরা আবার শুরু করি। জিরো, এটা হলো কখন? ইন অ্যাবসেন্স, ইন অ্যাবসেন্স অফ ই। কিন্তু যখন ই প্রেজেন্ট থাকবে তখন কি হবে? যখন ই প্রেজেন্ট থাকবে তখন, when in presence of E, of E, the net displacement is not zero, zero, এটা জিরো হয় না, and the net velocity, velocity is in the opposite, opposite direction, direction of E, E, this velocity, velocity is called, is called
drift velocity is called drift velocity, ঠিক আছে? এটাকে সেটিং ভিডি। আচ্ছা, তাহলে এখন এখন আমরা আরেকটা ডেফিনেশনে যাব। সেই ডেফিনেশনটা হলো যে এই যে আমরা এই যে ছবিটা আঁকছি, এই ধরনের ছবিটা আঁকছি, এইখান থেকে আমরা দুইটা ডেফিনেশন শিখতে পারি। একটাকে বলা হয় ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ, ব্যান্ড গ্যাপ অ্যান্ড ইনডাইরেক্ট ব্যান্ড। এটাকে আমি আর খাতায় লিখবো না, আমি তোমাদেরকে একটা শিট শেয়ার করে জিনিসটা দেখাই, ঠিক আছে? তো আমরা দেখি এটা কোথায় আছে। এটা আছে, 1 মিনিটে আমাকে একটু সময় দাও, 1 মিনিটে আমি বের করে দিচ্ছি। এখন আমি শেয়ার করতে পারি। এখানে এই ছবিটা আমরা দেখো, এখানে দেখো একটা কন্ডাকশন ব্যান্ডের ছবি আছে, একটা ভ্যালেন্স ব্যান্ডের ছবি আছে। হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ব্যান্ড গ্যাপ? Band gap is the definition that the lowest point of the conduction band and the top point of the valence band, এই দুইটা হলো এইটা, এইখানের মধ্যে যে গ্যাপ, সেই ব্যান্ডটাকে সেটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ। ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর কাকে বলে? যখন লোয়েস্ট পয়েন্ট অফ কন্ডাকশন ব্যান্ড এবং হাইয়েস্ট পয়েন্ট অফ ভ্যালেন্স ব্যান্ড ঠিক একই পয়েন্টে অবস্থান করে। এটা একটা মোমেন্টাম স্পেসে, এটা এখানে দেখতে পাবো যে একদিকে মোমেন্টাম দেওয়া আছে, একদিকে এনার্জি দেওয়া আছে। এই পয়েন্টে আমি যদি ছবিটা আঁকি একটু, একটা ছবি এঁকে দেখাই। হুম, এই ছবিটা দেখো, এইখানে ঠিক একই পয়েন্টে লেখা হচ্ছে না কেন? এই যে লেখা লেখা হচ্ছে না। আচ্ছা, এখানে দেখো কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মাঝখানে যে গ্যাপটা আছে সেটাকে বলা হয় ব্যান্ড গ্যাপ। যদি এরা একই পয়েন্টে থাকে তখন আমরা বলি এটাকে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। আর যদি আমরা এটা দেখতে পাই, এরপর ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপে যাই, বলছে in an indirect band gap semiconductor the maximum energy of the valence band occurs at a different value of momentum to the minimum in the conduction band energy। তাহলে দেখো এখানে মিনিমাম পয়েন্টটা আছে, ভ্যালেন্স ব্যান্ডের হাইয়েস্ট পয়েন্টটা আছে বাম পাশে, আর ভ্যালেন্স ব্যান্ডে কন্ডাকশন ব্যান্ডের লোয়েস্ট পয়েন্টটা আছে ডান পাশে। তার মানে দেয়ার ইজ এ গ্যাপ, মানে দেয়ার ইজ এ গ্যাপ ইন দ্য মোমেন্টাম, ঠিক আছে? তাহলে এই ধরনের যদি ব্যান্ড গ্যাপ থাকে তাহলে তাকে বলা হয় ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ। তার মানে হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ভ্যালেন্স ব্যান্ড এন্ড দ্য লোয়েস্ট পয়েন্ট অফ দ্য কন্ডাকশন ব্যান্ড আর ইন ডিফারেন্ট প্লেস অফ মোমেন্টাম। এই ক্ষেত্রে আমাদের কি হয়, এখানে দেখো, এখানে এদের মধ্যে ডিফারেন্সটা কি, এখানে অনেক কিছু লিখছে। চলো আমরা একটু পড়ে পড়ে বোঝার চেষ্টা করি। The difference between the two is most important in optical device। এই মানে এই ডাইরেক্ট এবং ইনডাইরেক্টের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট। As has been mentioned in the section charge carriers in the semiconductors, a photon can provide the energy to produce an electron hole pair। কি করতে পারে? একটা সেমিকন্ডাক্টরের ভিতর একটা ফোটন যখন গিয়ে আঘাত করে তখন ইলেকট্রনটা রাইজ করে, সেখান থেকে চলে আসে, তখন একটা হোল তৈরি করে। তার মানে এখানে একটা ইলেকট্রন হোল পেয়ার তৈরি হবে। ইচ ফোটন অফ এনার্জি ইচ হ্যাজ এ মোমেন্টাম দিস, সি হলো ভেলোসিটি অফ লাইট। অ্যান অপটিক্যাল ফোটন হ্যাজ অ্যান এনার্জি অফ দ্য অর্ডার অফ 10⁻⁻19 জুল। অপটিক্যাল ফোটন কাকে বলে? যে ফোটনগুলি এই ইলেকট্রন
হোল পেয়ার তৈরি করতে পারে, তাদের কোনো সব ফোটন কিন্তু তৈরি করে না, একটা নির্দিষ্ট মাত্রার এনার্জি যাদের থাকে তারাই এটা তৈরি করে। A photon of energy Eg, where Eg is the band gap energy, can produce an electron hole pair in a direct band gap semiconductor quite easily. এটা এখানে কোনো সহজে এটা তৈরি হবে, বিকজ দ্য ইলেকট্রন ডাজ নট নিড টু বি গিভেন ভেরি মাচ মোমেন্টাম। মোমেন্টাম তো চেঞ্জ করার দরকার হয় না। ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টরে সে জাস্ট এক পয়েন্ট থেকে উপরের পয়েন্টে শিফট করে, তার মোমেন্ট এনার্জি চেঞ্জ হয় কিন্তু মোমেন্টাম চেঞ্জ হয়। হাউএভার, an electron must also undergo a significant change in its momentum for a photon of energy Eg to produce an electron hole pair in an indirect band gap semiconductor. সেখানে কিন্তু একটু ঝামেলা আছে, সেখানে এনার্জিও চেঞ্জ হবে, মোমেন্টামও চেঞ্জ হবে। This is possible, but it requires such an electron to interact not only with the photon to gain energy, but also with a lattice vibration called a phonon in order to either gain or lose momentum. তাহলে কি হবে, এটা এমন একটা ইলেকট্রন লাগবে যেটা শুধুমাত্র ফোটনের সাথে ইন্টারেক্ট করবে না গেইন এনার্জির জন্য, তার সাথে লেটিস ভাইব্রেশন যুক্ত হবে। লেটিস ভাইব্রেশন কি করে, ফোটনগুলি যে তার ভাইব্রেট করে তাকে তাকে বলা হয় লেটিস ভাইব্রেশন। তুমি যে যে কোনো একটা অ্যাটম সেটা কিন্তু একটা ভাইব্রেশন মোডে থাকে, সেই ভাইব্রেশনটাকে আমরা বলি লেটিস ভাইব্রেশন। এটা এইটা এইটা কি কাজ করে, এটার ফলে একটা ফোনন হয় মোমেন্টাম গেইন করতে পারে, লুজ করতে পারে। দ্য ইনডাইরেক্ট প্রসেস প্রসিডস এট এ মাস স্লোয়ার রেট। এটা কিন্তু অনেক আস্তে আস্তে ঘটনাটা ঘটে, এজ ইট রিকোয়ার্স থ্রি এন্টিটিস টু ইন্টারসেক্ট ইন অর্ডার টু প্রসিড, অ্যান ইলেকট্রন, এ ফোটন অ্যান্ড এ ফোনন। আগের ক্ষেত্রে কিন্তু শুধু ইলেকট্রন ফোটন ছিল, ফোনন ছিল না, কিন্তু এখানে কিন্তু একটা ফোনন যুক্ত হয়েছে। This is analogous to chemical reaction where in a particular reaction state, a reaction between two molecules will proceed at a much greater rate than a process which involves three molecules. যেখানে তিনটে মলিকুল রিয়েকশন করে সেখানে কিন্তু খুব আস্তে ঘটনা ঘটে, দুইটা মলিকুল হলে খুব দ্রুত ঘটনা ঘটে। The same principle applies to recombination of electrons and holes to produce photons. The recombination process is much more efficient for a direct band gap semiconductor than for an indirect band gap semiconductor, where the process must be mediated by a phonon. তার মানে এটা তো রিকম্বিনেশন বলতে কি বোঝায়, তুমি যে যখন একটা এনার্জি দিলে একটা ইলেকট্রনকে, সে সে কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে, আবার সে আবার ফিরে আসতে পারে, ফিরে এসে কম্বাইন করে। ডাইরেক্ট ব্যান্ড গ্যাপে এই রিকম্বিনেশন প্রসেসটা খুবই সিম্পল, শুধুমাত্র তার এনার্জিটা লুজ করে। কিন্তু ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপে ফোননের সাহায্য ছাড়া এই ঘটনাটা ঘটতে পারে। As a result of such consideration, gallium arsenide and other direct band gap semiconductors are used to make optical devices such as LEDs and semiconductor lasers, whereas silicon, which is an indirect band gap semiconductor, is not. The table in the next section lists a number of different semiconducting compounds and their band gaps, and it also specifies whether their band gaps are direct or indirect. তার মানে এটা কি ঘটনা ঘটে, মানে আমাদের যে একটা টেবিল আছে সেখানে বিভিন্ন ধরনের সেমিকন্ডাক্টর কম্পাউন্ডের ইয়ে আছে এবং তাদের ব্যান্ড গ্যাপ সম্পর্কে বলা আছে, এবং বলা হচ্ছে যে এটা কি ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ না ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ। আচ্ছা, এখন ড্রিফট কারেন্ট সম্পর্কে একটু আগে আমি বলছি। ড্রিফট কারেন্ট কি, যে আমি যখন একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতর কোনো একটা সেমিকন্ডাক্টর রাখবো, দ্য নেট মুভমেন্ট অফ দ্য ইলেকট্রন অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড ইজ কল্ড দ্য ড্রিফট কারেন্ট। আর ডিফিউশন কারেন্ট কি, যেখানে পি টাইপে যেমন তোমার হোলের সংখ্যা বেশি, এন টাইপে ইলেকট্রনের সংখ্যা বেশি, এরা করে কি পি টাইপ থেকে এন টাইপে চলে যায় হোলগুলি, এন টাইপ থেকে পি টাইপে চলে যায় ইলেকট্রনগুলি। এই যে ইয়াটা চলে যাওয়াটা, এইটাকে আমরা বলতেছি ডিফিউশন কারেন্ট। এইটার মধ্যে ডিফারেন্সটা আমাদের একটু পড়তে হবে। ডিফ কারেন্ট কি সেটা আমি আগেই বলছি, ডিফিউশন কারেন্ট কি সেটা এখানে লেখা আছে। এদের মধ্যে ইয়াটা পার্থক্যগুলি একটু তোমাদের দেখে নিতে হবে। তারপর আমরা আরেকটু সামনে যাই। আমরা আমরা দেখতে চাই যে সেমিকন্ডাক্টরের অপটিক্যাল ট্রানজিশন গুলি কিভাবে ঘটে, সেটা আমরা দেখে আজকে আমার ক্লাসটা শেষ করি। তো আমি এটা শেয়ার বন্ধ করি, এটাকে আমি তোমাকে গুগল ক্লাসরুমে দিয়ে দিব, এই প্রশ্নগুলি তুমি একটু পড়ার চেষ্টা করবে। খুব সহজ জিনিস, কিন্তু ভালো করে একটু পড়তে হবে। এখন আমরা যাই অপটিক্যাল ট্রানজিশন।
এটাই আমার শেষ টপিক, তারপর তোমাদেরকে ছেড়ে দিই। অপটিক্যাল ট্রানজিশন অফ সেমিকন্ডাক্টর। আর ধরো এই হলো আমাদের ব্যান্ড গ্যাপের পিকচার। যখন আমি ফোটন এদিকে যাই, তাহলে এখান থেকে কি হয়, ইলেকট্রন একটা উপরে চলে যায়। উপরে যে চলে যায় সেটাকে আমরা বলি, আচ্ছা এটা ভাষাটা লিখি। when when the optical radiation interact with the material, এই যে অপটিক্যাল ইন্টারেকশন, এটা interact material and electron in the ground state, uh, ground state ground state may go to the higher state, may go to higher state। এটাকে কি বলে? এটাকে বলা হয় অ্যাবজর্পশন। এটাকে বলা হয় absorption or an electron of higher state of higher state go to ground state। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় এমিশন। তাহলে এমিশনে কি ঘটে? এটা E1 আর E2, এটা যদি এনার্জি লেভেল হয়, ধরো এটা স্টেট 1, এটা স্টেট 2 এর জন্য, তাহলে আমি যদি এখানে একটা ফোটন দিই H μ12, তাহলে এখান থেকে একটা ইলেকট্রন স্টেটে চলে যাবে। শর্ত কি? শর্ত হলো, কন্ডিশন হলো এরকম, কন্ডিশন অবশ্যই H μ12 should be greater or equal to E2 minus U। তাহলে অ্যাবজর্পশন কি করে? অ্যাবজর্পশন creates an electron in excited state and a hole in ground state। তাহলে এখন তারপরে তারপর আমরা আরেকটা ডেফিনেশন দেখবো।
এটা ছিল তোমার এমিশন। এটা হলো আমরা পড়ছিল হোয়াট ইজ এমিশন, তার একটা ছোট ব্যাখ্যা। তারপর আমরা দেখব স্পন্টেনিয়াস এমিশন। স্পন্টেনিয়াস, তো ঠিক তার তার বিপরীত প্রক্রিয়াটা। এ ফোটন a photon is created with energy h nu 1 2 h nu 1 2 when when an electron from E2 come down to তাহলে কি হবে? এই যখন টু স্টেট থেকে ওয়ান স্টেটে একটা ইলেকট্রন নামবে, তখন সে একটা ফোটন তৈরি করবে। সেই ফোটনের এনার্জি হবে এইচ নিউ ওয়ান। এরপরে আমাদের যেই এটা এটা খুব সহজ, স্পন্টেনিয়াস এমিশন যেভাবে আমরা অ্যাবজর্পশন হবে তার উল্টা প্রসেস হলো এমিশন। তারপর আমরা যাই ইনডিউসড এমিশন। এমিশন অর স্টিমুলেটেড। এই ডেফিনেশনটা এটা একটু অন্যরকম। এটা কি ঘটে এটা আমরা দেখি। ধরো এখানে এখানে যে ঘটনাটা ঘটে সেটা হলো একটা এক্সাইটেড ইলেকট্রন মনে করো এখানে আছে। এটা হলো E2, হলো E1, এটা হলো স্টেট 2, হলো স্টেট 1। এখন এখন যদি এখানে একটা ফোটন যায় অফ এনার্জি এইচ নিউ 1 2, তাহলে দেখা যাবে যে এই ইলেকট্রনটা গ্রাউন্ড স্টেটে নেমে আসে এবং দুইটা ফোটন এখান থেকে বেরোয়। এই এই এমিশন এই প্রসেসে যে ফোটন গুলি বের হয় তাদের কিছু প্রপার্টি থাকে। প্রপার্টিজ ফোটন ফোটন ইন স্টিমুলেটেড process। এই যে দুইটা প্রোটন বের হলো, দুইটা ফোটনের প্রপার্টি কিন্তু আইডেন্টিক্যাল। The photons will have identical properties, identical as the induced photon, as the induced photon, induced photon, বা এখানে আমরা নাম দিতে পারি ক্লোন ফোটন। আসলে একটা ফোটন তো এখান থেকে এদিকে চলে যাচ্ছে, তাই না? আরেকটা ফোটন অতিরিক্ত বেরিয়েছে, তাহলে ওই ফোটনটাকে আমরা বলতেছি ক্লোন ফোটন। হ্যাভ সেম ফ্রিকোয়েন্সি, সেম ফ্রিকোয়েন্সি
same frequency. Phase. Polarization. Polarization. Propagation. দুই নম্বরটা হলো both are propagating in same direction. And স্যার লেখা দেখা যাচ্ছে না। those are propagating in same direction. এখানে থামি, ঠিক আছে? 35 মিনিট হয়েছে, আজকে এখানে থাকবো, এরপর থেকে আমরা নেক্সট দিন শুরু করবো, ঠিক আছে? নেক্সট দিন হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো, শুনতে স্যার পাচ্ছি। আমাদের